এখন বাজে সকাল 10টা আর আমরা হচ্ছি তিনজনে একটু বেরিয়ে পড়েছি বাইরে। আমাদের টুকিটাকি আজকে কেনাকাটা আছে, আর কি কারণে কেনাকাটা করব সেটা তোমাদের পুরো ভিডিওটা লাস্টেই বলে দিচ্ছি। তো সেই পর্যন্ত তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর পুরো ভিডিওটি সঙ্গেই থাকো। তো আমরা এখনও ট্রেনের অপেক্ষায় আছি, ট্রেন এখনই ঢুকে পড়বে। আর ট্রেন ঢুকে পড়লেই ট্রেনে উঠে এই যে আমরা এসে এখন মার্কেটের সামনে বসেছি। তো এই পাশটা একটু ফাঁকা জায়গা আছে, এখানে একটু ফাস্টফুড পাওয়া যায়। তো আমরা একটু এখান থেকে শরবত, ফাস্টফুড যেরকম যে খাবার মন চাইছিল খেয়ে নিলাম। সঙ্গে খেয়েছি একটু ঘুগনি। আর এই পাশে হচ্ছে আমাদের ছোটো বোনের দোকান, ও দোকানেই আছে। আর শুধু আমরা খাওয়া দাওয়া করব না, আর বাড়ির জন্য আমরা কিছু ফাস্ট ফুড নেব। তো এখান থেকে কিছু চিকেন পকোড়া আর হচ্ছে এই যে ধোসা এনেছি, বার্গার এনেছি। আমরা 3-4 রকমের অলরেডি ফাস্ট ফুড খাবার বাড়িতে নিয়ে এসেছি, যার যেটা মন চাইবে খেয়ে নেবে। তো আমাদের এখন খাবারের দিক তাকিয়ে থেকে কোনো লাভ নেই বা সময় নষ্ট করার একদমই টাইম নেই। আজকে বাড়িতে আছে, মানে বোনের বাড়িতে প্রচুর প্রচুর কাজ আছে। এদিকে আমার বোনও আজকে কাজ থেকে, ছোটো বোন খুব তাড়াতাড়ি চলে এসেছে বাড়িতে, কারণ আজকে ওর কাছে একটা স্পেশাল দিন, মানে ওর বড়বাবুর আজকে বার্থডে। তো সবাই সঙ্গে থাকো, পুরো ভিডিওটি তাহলে দেখতে পাবে। আর আজকে শুধু জন্মদিন নয়, বোনের বাড়িতে আজকে হচ্ছে লক্ষ্মী পূজার আয়োজনও আছে। আর এদিকে দেখো লক্ষ্মী পূজার সমস্ত আয়োজন একা হাতেই সেরে নিয়েছে পাশ থেকে টুকিটাকি। আমি কিছুটা হেল্প করেছি ওকে। আর লক্ষ্মী পুজোটা এবছরে 2 দিন ধরেই ছিল। তো আমরা পরের দিন লক্ষ্মী পুজোটা দিচ্ছিলাম, আর এদিনই ছিল আমার ছোটো বোনের হাজব্যান্ডের বার্থডে। তো আমরা রাতের বেলায় হচ্ছে ধমাকা একটা বার্থডে পার্টি দিব, আর জমজমাট খাওয়া দাওয়া হবে। তো তোমরা সাথে থাকো, তাহলে পুরো ভিডিওটি দেখতে পারবে, প্লাস বুঝতেও পারবে। এদিকে হচ্ছে মেজো বোন একটু আলপনা দিয়ে দিচ্ছিল। তো আলপনাটা যদিও মোটামুটি হয়েছিল, তবুও তাড়াহুড়োর সময় কিন্তু এতটা সুন্দর করে আলপনা দেওয়া যায় না। আর আমরা কিছুটা স্টিকার বাজার থেকে নিয়ে এসেছিলাম, মা লক্ষ্মীর পায়ের ছাপ, সেই স্টিকারগুলো আমরা এক এক করে এখানে লাগিয়ে নিয়েছি। পুজো কিন্তু শুরু হয়ে গেছে, আর পূজা শেষ করে হচ্ছে আমাদের বাকি কাজের আয়োজনে চলে যেতে হবে। আমাদের কিন্তু আজকে টুকিটাকি গেস্টও আসবে বাড়িতে, তো এজন্য একটু রান্নাবান্নার ব্যবস্থাও করেছি আমরা ঘরোয়াভাবে। তো এদিকে দেখো বোন আমার পাঁচালি পরে নিচ্ছিল পূজার। আর আমার সব সময় মনে চাচ্ছিল যে আমি কখন প্রসাদ খাবো, আমার প্রসাদের জন্য খুব মন করছিল। তো এদিকে কিন্তু আমি বেশিরভাগই প্রসাদটা আলাচাল মাখা প্রসাদটা আমার খুব পছন্দ। তবে হচ্ছে সবার হাতের আলাচাল মাখা প্রসাদ আমি খাই না, যদিও নিজেরা ঘরোয়াভাবে যে পুজোটা দেওয়া হয় সেই পূজার প্রসাদটাই বেশিরভাগই মাখা খাওয়া হয়। আর এদিকে আমার মেয়ে দেখো বসে বসে হচ্ছে ওর ছোটো মার ভিডিও তৈরি করে দিয়েছে। তো তোমরা আবার জানতে চাইতেই পারো যে ছোটো মা আবার কে, মানে আমার মেয়ে আমার ছোটো বোনকে ছোটো মা বলে ডাকে। তো এই হচ্ছে ওর ছোটো মা। আর আমি বলছি হচ্ছে এই যে দেখো ব্রাহ্মণী দিদি এখন প্রসাদ মাখছে। ব্রাহ্মণী দিদির প্রসাদ মাখা খাওয়ার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। ওর একটা ছোট্ট দেওরও কিন্তু পুজোতে এসেছে, আর আমার মেয়ে আছে, আমার মেজো বোন আছে, সবাই মিলে এখন প্রসাদ খেয়ে এদিকে দেখো রান্নাবান্নার আয়োজন নিয়ে আমরা ব্যস্ত। এদিকে বাজার থেকে অনেকটা কাতলা, মানে এটা হচ্ছে কাতলা মাছ নিয়ে এসেছে। আজকে নাকি রাতের বেলা হচ্ছে কাতলা মাছ রান্না হবে, সঙ্গে থাকছে খাসির মাংস, আর হচ্ছে মাছের পেটি দিয়ে বেগুন দিয়ে একটা নাকি চচ্চড়ি হবে। আর এই রেসিপিটা কে করেছে জানো? এই সমস্ত রেসিপিটাই হচ্ছে আজকে আমার মেজো বোনের হবু বরমশাই করবে। তো তোমরা থাকো, তাহলে সমস্ত ভিডিওটা দেখতে পারবে। আর আমি সুন্দর করে মাছগুলো বেছে বেছে নিচ্ছিলাম যে কোন মাছগুলো রান্না করা হবে আজকে। আর এদিকে হচ্ছে আমার ছোট ভাই, মানে ছোট বোনের হাজব্যান্ড, ও মাছগুলো কিন্তু অনেক বড় সাইজের পিস ছিল। তো ছোট ছোট কিছুটা মাছের পিস করছি, এটার কারণ হচ্ছে আমরা মাছ থেকে একটা পকোড়া তৈরি করব। আর এদিকে দেখো এই যে মাছ, তারপরে খাসির মাংস, আমাদের সমস্ত রান্নার উপকরণ তৈরি। আর এদিকে হচ্ছে আমার সেই মেজো ভাই এই যে সমস্ত রান্নার আয়োজন কিন্তু একা হাতেই করছে। আমি যাওয়ার পর থেকে আমার মেজো বোনের এই যে হাজব্যান্ড, যে আমাকে কিছুই করতে দেয় না, বলে দিদি তুমি আমার কাছ থেকে সুন্দর সুন্দর রান্না করা শিখবে, আর আমি তোমাকে সুন্দর সুন্দর রান্না শিখিয়ে দিব। তো আমি অল্প কয়েকদিনের ট্যুরে গিয়েছি ওখানে বেড়াতে, তো কি করে রান্না শিখবো বলো? আজকে এক জায়গায় কালকে অন্য জায়গায় ঘুরতে ঘুরতে আমার রান্নাগুলোই ভালো ভালো শেখা হয়নি। তো ইচ্ছে আছে ভাইয়ের হাত থেকে আমার অনেক ভালো ভালো রান্না শেখার। আর এদিকে দেখো আমাদের গেস্টটা চলে এসেছে, আমার বোনের পিসাতো বোনের এই একটা মেয়ে, আমার ভাগ্নি। এইটা হচ্ছে আমার পিসাতো ভাই হয়। আর এইগুলো হচ্ছে গোটা মশলা,
আমার ভাই কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছিল যে দিদি তুমি এইরকম গোটা মশলা নিয়ে হচ্ছে ব্লেন্ড করে মাংসটা রান্না করবে, তাহলে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। আর আজকে রান্নাবান্না কিন্তু যেহেতু ভাইই করছে, তো আমিও একটু হেল্প করে দিচ্ছিলাম পাশাপাশি, কারণ রান্নার চাপটা যেহেতু বেশি, আর ভাই কিন্তু তার নিজের বাড়িতে রান্নার জায়গা একরকম, অন্যের বাড়িতে রান্না করতে কিন্তু অন্যরকম একটু অনুভূতি হয়, তো আমার কিন্তু হয়। আর এদিকে কিন্তু আমরা বার্থডে অনুষ্ঠান শুরু করে দিয়েছি, সবাই বসে পড়েছে। যে লাল গেঞ্জি পরা যে হিরোকে দেখছো, এই হচ্ছে আমার ছোট বোনের হাজব্যান্ড, ওরই আজকে জন্মদিন। তো শুভ জন্মদিন, সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন সবসময় অনেক অনেক ভালো থাকে, সুস্থ থাকে। সবাই ভালো থেকো, টাটা।